আসসালামু আলাইকুম। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাউলের গুঁড়া, নারকেল আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় আর অনেকটা ক্রিস্পি থাকে। আমরা পাকন পিঠা যেভাবে তৈরি করি ঠিক ওইভাবেই তৈরি করব, তবে ডিজাইনটা একটু ভিন্ন থাকবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণের ফ্রেশ নারকেল কোড়ানো, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের চিনি, এখন নিয়ে নিচ্ছি লবণ। তো সব কিছু আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নারকেল থেকে আর চিনি থেকে যেই পানিটা বের হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের দিয়ে নেব। চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ, তো লাগলে আমি আবার দিয়ে নেব। তো এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই ডোটা মাখার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের পানি দিতে হবে না। চিনি আর নারকেল কোড়ানো থেকে যে পানিটা বের হয়েছে এতেই কিন্তু খুব সুন্দরভাবে ডোটা মেখে নিতে পারবো। প্রথমে ডোটা মাখানোর সময় একটু ড্রাই মনে হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে আর এটা অনেকটা সফট হয়ে যাবে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু ডোটা একদম ঠিকঠাক আছে পিঠা বানানোর জন্য। এবার আমি এটাকে একটা বোর্ডের উপরে নিয়ে নেব। বোর্ডের উপরে কিছুটা শুকনো চাউলের গুঁড়া দিয়ে নিলাম। এখন আমি একটা রুটি বেলে নেব এই ডো থেকে। বড় সাইজের একটা রুটি বেলে নেব, আর রুটিটা খুব বেশি পাতলা বা মোটা থাকবে না। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, এখন সাইডের অসমান অংশটা আমি কেটে নিচ্ছি। সব সাইডের অসমান অংশটা কেটে নিয়েছি, এবার লম্বালম্বিভাবে আমি কেটে নিচ্ছি। তারপরে আমি আড়াআড়িভাবেও কেটে নিয়েছি। এবার আমি একটু ডিজাইন করে নেব। একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ডিজাইনে এই ডো দিয়ে পিঠা বানিয়ে নিতে পারবেন। সবগুলো পিঠার উপরে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নেব, এতে করে খুব সুন্দর লাগবে আর ডিজাইনটাও অনেক বেশি সহজ, যে কেউ করে নিতে পারবেন। ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। দেখতেই পেলেন। এবার আমি এগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজবো না, তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে। এজন্য একটু আস্তে ধীরে ভাজতে হবে। হালকা কালার চলে আসছে, এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। দুই পাশেই কিন্তু সমান কালার করে ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। আর এই পিঠাটা কিন্তু যাকে খাওয়াবেন সেই আপনার অনেক বেশি প্রশংসা করবে। নারকেলের ফ্লেভারের জন্য খেতে অনেক বেশি ভালো লাগে, আর চাউলের গুঁড়া দিয়ে যে কোনো পিঠাই কিন্তু আমাদের কাছে ভালো লাগে। এটা কিন্তু অনেক দিন রেখেও খেতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।